আলহামদুলিল্লাহ, আগামীকালকে আমার মেয়ের জন্মদিন। জন্মদিন উপলক্ষে সে অনেক বেশি এক্সাইটেড। আসলে এই বয়সের ছেলেমেয়েরাই জন্মদিন নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে। বড়দের মনেও কিন্তু জন্মদিন নিয়ে আনন্দ থাকলেও তারা তা খুব বেশি প্রকাশ বা উদযাপন কিছুই করে না। আমিও ছোটোবেলা থেকেই জন্মদিনটাকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকতাম। তো যেহেতু আমার এইরকম করে উদযাপন করার কোনো সুযোগ থাকতো না, আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে, কিন্তু আমার মেয়েকে আমি যতটুকু পারি চেষ্টা করি তার মন রক্ষার জন্য। সে কী চায়, সে যতটুকু চায় তার অর্ধেকটা অন্তত আমি পূরণ করার চেষ্টা করি। তো আমিও ছোটোবেলায় যখন আমার জন্মদিন হতো, আমার মা তেমন একটা না পারলেও আমাদের বাসার পাশে আমার এক খালা থাকতো। সে আমার জন্য অনেক কিছু রান্না করে নিয়ে আসতো প্রত্যেক জন্মদিনেই। সে কখনোই ভুলতো না। তো এই জিনিসগুলো আমি এখন ভুলি না। যেহেতু আমার মেয়ের খালা নাই, আমি আমার মায়ের একমাত্র সন্তান, তাই চেষ্টা করি যে তার সব ধরনের আবদার আমি নিজেই পূরণ করতে। আর আল্লাহ যেহেতু আমাকে সেই সামর্থ্যটা দিয়েছেন, তাই সন্তানের মনের ইচ্ছে সম্পূর্ণটা পূরণ করতে না পারলেও অর্ধেকটা পূরণ করার চেষ্টা সবসময় আমি করে যাই। তো সেই জন্যই আজকে বের হয়ে গেছি হালকা পাতলা কেনাকাটা করার জন্য। আমার মেয়েকে এবার জন্মদিনে কোনো জামা কাপড়ই গিফট করা হয়নি, কিনে দেইনি। তো আমার মেয়ে বলল, আম্মু আমি কিছু জিনিস কিনবো, হ্যাপি বার্থডে, বেলুন, এই জিনিসগুলো কিনবো আর কি, মোমবাতি। তো আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই। তো এই যে দেখেন, আমরা চলে এসেছি রাজশাহী সাহেব বাজারে। আমাদের রাজশাহী সাহেব বাজারই একমাত্র বড় বাজার বলা যায়। এখানে এমন কিছু নাই যেখানে পাবেন না, সব কিছু এখানেই পাবেন। এটা অনেক পুরাতন আর ঐতিহ্যবাহী একটা বাজার আর কি। তো আমি এখানে চলে এসেছি, আমি ফুলের দোকানের পাশেই নেমে গেলাম। আর এখানেই জন্মদিন বলেন, বিয়ে বলেন, হলুদ বলেন, সব কিছুর জিনিসপত্র এখানেই পাওয়া যায়। তা আমি এখান থেকেই আজকে কেনাকাটা করব। তো এই যে এই দোকানটাতে আমি ঢুকলাম। আর প্রথম দোকানে যদি আমি অনেকটা কিছু পেয়ে যাই, আমার আর ভালো লাগে না বন করে ঘুরতে। তাই আমি এখানেই বললাম যে মোহ, তুমি এখানেই দেখো তোমার কি কি প্রয়োজন। আমি অত কিছু বুঝি না জন্মদিনে কি লাগে না লাগে, তুমি দেখে নাও। তো ও দেখছিল প্রথমেই যে একটা বেলুনের সেট দেখালো, সেটা নাকি চায়না একটা সেট, আমি এটাও বুঝি না। আর বাংলাদেশি একটা দেখালো, চায়না সেটটার দামই পড়বে 700 টাকা। আমি মোহকে ইশারা করলাম, থাক মা, এটার দরকার নাই। তো আমার মেয়ে অনেক ভালো, সে কখনোই চায় না যে দামি কিছু নিতে। সে অল্পের মধ্যে সন্তুষ্ট থাকতেই সে পছন্দ করে। তো ও নিজে থেকে বলল যে আম্মু, এত টাকা দিয়ে কেনার কোনো দরকার নাই, আমরা 2-3 ঘন্টা মাত্র এটা উদযাপন করব, কোনো দরকার নাই, খুবই কম দামের গুলাই আমরা নিব। সে নিজে থেকেই বলল যে আপনি গিয়ে এমনি বেলুনগুলো দেখান, যেগুলো 2 টাকা 3 টাকা দাম, সেগুলো দেখান। তো আমি আবার বললাম যে না, এই মানের জিনিসই আপনি একটু কম দামের মধ্যে দেখান, আর ছোটটা দেখান। তো মেয়ের মুখে যখন শুনলাম 2 টাকা 3 টাকা দামের বেলুন কিনবে, তখন আসলে মনটা এমনিতেই খুশি হয়ে গেল। মনে হলো যে না, তাকে এত নর্মাল না দিয়ে একটু ভালো দেওয়ার চেষ্টা করি। তো আমাকে 700 টাকা দামের দেখাচ্ছিল, আমি 700 টাকা দামেরটা নিইনি, আমি 150 টাকা দামেরটা নিয়েছি, যাতে তার কিছুটা হলেও মনের ইচ্ছে পূরণ হয়। তারপরে এইখানে মোমবাতি, তারপরে যে হ্যাপি বার্থডে লেখা, কত কিছু যে এখনকার জন্মদিনে মানুষ কিনে থাকে আর নিয়ে থাকে, সেটাই আজকে দেখলাম। এই জিনিসগুলো কখনোই আমার করা হয়নি। এর আগে আমার মেয়ের একটা জন্মদিন বড় করে করেছিলাম, সেখানে সব দায়িত্ব তাদের উপরই দেওয়া ছিল, যারা ইভেন্টের কাজ করে আর কি, তারাই সব কিছু করে দিয়েছিল। এই জন্য আমার আর এই সম্পর্কে খুব একটা ধারণা নাই। আর আমি এইসব সাজগোজ করাতেও খুব একটা পছন্দ করি না, আমার ধৈর্যেই কোলায় না বলতে গেলে, ভালোই লাগে না। সে কালারগুলো চয়েস করছিল কোনটা নেবে, আমি বললাম যে গোল্ডেনের মধ্যে নাও, যেহেতু আমাদের বাসার দেয়ালটা সাদা, তুমি গোল্ডেনের মধ্যেই নাও। ওই লোকটাও তাই বলছিল, তার পিঙ্ক থেকে মনে হচ্ছিল না, কিন্তু পিঙ্কের কালারগুলো কেমন জানি খাস্টা মাস্টা লাগছিল, দেখে ভালো লাগছিল না। মনে হচ্ছে এখনই রং টং উঠে গেছে, সেই জন্য
আমি আমি যখন বললাম যে তুমি গোল্ডেনটাই নাও, বেশি ফুটবে ছবিতে, তো সে আমার কথাই রাখলো। সে কোথাও গিয়ে, বাজারে গিয়ে বা কোথাও গিয়ে খুব বেশি আমার সাথে হচ্ছে যেটা যদি করে না, সে আমার জিনিস পছন্দ করে। আসলে ছেলেমেয়েরা বড় হওয়ার সাথে সাথে বাবা মাদের আসলে চ্যালেঞ্জ বেড়ে যায় ছেলে মেয়েদেরকে বোঝাতে আর নিজের নিয়ন্ত্রণে রাখতে। তো আমারও সেইটাই হয় এখন, কিন্তু খুব বেশি চ্যালেঞ্জ নিতে হয় না, কারণ মোহু আমার কথা শোনার চেষ্টা করে, যতটা পারে সে শোনার চেষ্টা করে, যে সে আমার পছন্দটাকে গুরুত্ব দেয়, তার পছন্দ হয় আর কি, এই জন্য একটু বাঁচা। তো এই যে এখানে আমরা একটু ওই যে গোলাপি বেলুনগুলো নিচ্ছিলাম, কারণ যখন আমরা গোল্ডেন কালারের বেলুনের সেট তৈরি করব, তখন আমার ছেলে সেখানে ঝামেলা করবে। তো তার জন্য আমি এখানে 2-3টা বেলুন নিচ্ছিলাম এক্সট্রাভাবে, নর্মাল বেলুনগুলো, যাতে আমি আমার ছেলের হাতে দিতে পারি, সে কোনো ঝামেলা না করে। একটা মাকে যে কত রকম কত দিক যে নিয়ে ভাবতে হয়, আসলে একটা মাই জানে। ছোট বাচ্চাটাকে রেখে এসেছি ওর বাবার কাছে। আসলে আমাদের মামের আর এরকম করে বাজার খুব একটা করাও হয় না, বের হওয়াও হয় না। আজকে ওর আব্বু দুপুরবেলায় ঘুমাচ্ছিল, ছেলেটাও ঘুমাচ্ছিল, সেই ফাঁকে আমরা মা মেয়ে চলে এসেছি এখানে বাজার করতে। তো আমার মেয়ে এখানে দেখেন প্রচণ্ড কালার নিয়ে কনফিউজড, সে কি করবে বুঝতে পারছে না, তখনও বুঝতে পারছিল না যে কোনটা নিবে। একবার গোল্ডেন কালারের বেলুন নিচ্ছে, আর একবার গোলাপি কালারের চিকিমিকি নিচ্ছিল। তা আমি বললাম যে এটা আবার কেমন হলো বলো তো, তুমি 2 রকমের 2টা কেন নিচ্ছ, দেখি তো বিশ্রী লাগবে। তখন বললো যে ও আচ্ছা ঠিক আছে আম্মু, তুমি তাহলে বলে দাও কি নিব। আমি বললাম যে গোল্ডেন কালারের সব কিছু গোল্ডেন কালারের নাও, না হলে তো ভালো লাগবে না। তখন সে আমার কথা রাখলো। তারপরে সে এই যে গোল্ডেন কালারের পিছন দিকে যেটা আর কি দেয় আর কি, আমি জানি না এটার নাম কি, আমি খুবই অজ্ঞ মানুষ এই সম্পর্কে। তারপরে সে এখানে বলছিল যে মানে এইটা লেখা আছে যেই সাদা বোর্ডটার উপরে, সেটাও সে গোল্ডেন নেবে। তারপরে আবার দোকানদার সাহেব আর আমি মিলে বোঝাতে লাগলাম যে সাদা বোর্ডটা যদি গোল্ডেন হয়, তখন আবার এইটা মিশে যাবে, দেখতে ভালো লাগবে না, কেমন লাগবে দেখতে বোঝা যাবে না। তারপরে সে আবার বুঝলো। তারপরে এখানে ওই যে আশেপাশে সাজানোর জন্য হ্যাপি বার্থডে লেখা এখানে দেখাচ্ছিল। একটা আছে হচ্ছে কত টাকা দামে জানি বললো, একটার দামই হচ্ছে 180 টাকা করে, আর একটা আছে নর্মাল আর 100 টাকা করে। তো আমি বললাম যে নর্মালগুলোই আমাকে দেন, যাতে সাধ্যের মধ্যে সবটুকু সুখ পাওয়া যায় আর কি, দামও কম হয়। তো সেই জন্যই আমি হচ্ছে এইগুলো নিলাম আর কি, কম দামের মধ্যে। আসলে এখন বাজারে সব ধরনের মানুষের জন্যই শখ পূরণের ব্যবস্থা আছে, নিম্ন থেকে উচ্চবিত্ত সবাই আর কি তার নিজের স্বার্থ অনুযায়ী মানে সাধ্য অনুযায়ী তাদের শখটা পূরণ করতে পারবে। তো আমরাও যেহেতু মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের শখ পূরণ করার চেষ্টা করলাম। এখানে আরও অনেক কিছু, তারপরে এখানে পার্টি স্প্রে নিয়ে নিলাম, তারপর এখানে মোমবাতি নিয়ে নিলাম। তো এগুলা নিয়ে এখন সব মিলিয়ে আমার দাম এসেছে প্রায় 700-র মতো আর কি, সব মিলিয়ে। যেখানে একটা বেলুন সেটের দামই চাইছিল 700 টাকা। এখানে আমার মেয়েকে আবার লোকটা একটু মানে সাজেস্ট করলো যে গোল্ডেনের সাথে কিছু এক্সট্রা বিভিন্ন কালারের বেলুন নিতে। সে আবার শুরু করে দিল দামাদামি, বললো যে কত করে দাম। যখন শুনলো 3 টাকা করে, তখন আমাকে জিজ্ঞাসা করলো আম্মু আমি কি নিব। আমি বুঝতে পারলাম যে আমার মেয়ের নেওয়ার ইচ্ছা আছে, তো আমি বললাম যে হ্যাঁ নাও, 10টা নাও, 30 টাকা নিয়ে নাও। তো সে 10টা এখান থেকে নিচ্ছিল বেলুন বেছে বেছে। আসলে ভাবি এক হয়ে যায়, আর এক বাজারে গেলে কখনোই বাজেট ঠিক থাকে না। আর যাই হোক না কেন, আমার মেয়ের তো মনটা ভালো করতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। বাবা মা আসলে কখনোই টাকার হিসেব করে না সন্তানের মুখের হাসির জন্য। তো এই যে আমার এগুলো সব রেডি, সে এখন লোকটা এখন তুলে দিচ্ছে সব কিছু দোকানদার। আর এখানে আমি দেখছিলাম বিয়ের সব সাজানোর কত কিছু এখানে পাওয়া যায়। তা আমাদের এখানে হিসাব নিকাশ করে এখন আমি টাকাটা দিয়ে দিব, আর টাকা দিয়ে এখন আমরা বাসায় চলে যাব, যেহেতু আমার ছেলেটাকে রেখে এসেছি। তারপরে এই যে ফুলের দোকানে আসলাম, ফুলের দোকানে এসে
আবার ভাবলাম যে কালকে যেখানে কেক কাটবো সেখানে একটু কেকের পাশে যদি রজনীগন্ধা আর গোলাপ রাখা যায় তাহলে একটু ভালো লাগবে দেখতে। এই মনে করে আমরা চলে আসলাম এই যে ফুলের দোকানে। এসেই আমার মেয়ে ঝামেলা বাঁধিয়ে দিল, বললো যে একটা গাজরা নেবে।